আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পুঁই শাক দিয়ে শুটকি মাছ রান্না করতে হয়। আজ আমার হাজবেন্ড বাজার থেকে পুঁই শাক কিনে এনেছে শুটকি মাছের ঝোল খাবে বলে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে পুঁই শাকগুলো ভালোভাবে কেটে নিব। এরপর পুঁই শাকগুলো অল্প দেখে নিয়েছি পরিমাণ মতো আছে কিনা। এরপর পানি দিয়ে পুঁই শাকগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ধুয়ে নিতে হবে, যাতে পুঁই শাকে কোনো ময়লা না থাকে। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর পুঁই শাকগুলোর ময়লা পানিগুলো ফেলে দিব। এরপর কড়াইয়ে গরম পানি বসিয়ে সেখানে মলা শুটকিগুলো দিয়ে দিব, যাতে মলা শুটকিগুলোর ভেতরের ময়লা সব পরিষ্কার করে নেওয়া যায়। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ময়লাগুলো ধুয়ে নিচ্ছি। গরম পানিরগুলো ফেলে দিচ্ছি। এরপর ঠান্ডা পানি দিয়ে মলা শুটকিগুলো আবার ধুয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে সেখানে আমরা ঢেলে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি। এরপর অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এতে সামান্য জল ঢেলে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। যারা ঝাল কম খাবেন তারা কম করে দিবেন, এবং যারা বেশি খান সেটা স্বাদমতো আপনারা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে নিচে দলা পাকিয়ে না যায়। এতে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য নেড়ে আবার এতে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো এখানে কষিয়ে নিতে হবে, না হলে শুটকি মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে না এবং খেতেও স্বাদ লাগবে না। এজন্য শুটকি মাছটা দেওয়া এই পর্যায়ে খুবই জরুরি। শুটকি মাছ দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মশলাটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। শুটকি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে পুঁই শাকগুলোতেও মশলা ভালোভাবে ঢুকে যায় এবং পুঁই শাকগুলো ভালোভাবে ভাপ হয়ে যায়। পুঁই শাকগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখা যাবে সেখানে মশলাগুলোর মধ্যে পুঁই শাক এবং শুটকি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ দমে রাখবো। চুলা বন্ধ করুন এবং নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।